হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি যেতে চলেছি চণ্ডীতলা বারোয়ারি মেলায়। চলো, তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, অনেক মজা হবে। চলো। এটা হলো আরংঘাটার ছোট চুন্নি। তোমরা দেখতে পাচ্ছ আমরা ছোট চুন্নি পার হচ্ছি, এবং এর সাথে সাথেই দেখতে পাবে যে টোটোওয়ালারা কতটা বদমাইশির সাথে টোটো চালায় এবং কেমনভাবে চালায়। তোমরা দেখো, খালি খালি রাস্তাঘাটে টোটোওয়ালারা গালাগাল খায় না, এই কারণেই টোটোওয়ালাগুলো গাল খেতে থাকে। দেখো কি অবস্থা, দেখো চাপিয়ে পুরো গায়ের ভিতরে নিয়ে এসছে। ওই সাইডে রাস্তা থাকতেও গায়ের মধ্যে নিয়ে চলে এসছে। চলো, আমরা ছোট চুন্নি পার হলাম। চলো, দেখা হচ্ছে সামনে। এই যে সামনে টোটোটি যাচ্ছে, এই টোটোটি আমার মনে হয়েছে এই লেখাটি দেখে যে একজন মতুয়া ভক্তেরই টোটো হবে। লেখাটা কি সুন্দর লেখাটা আছে, লেখাটা দেখো, শান্তি হরির ভাবসাগরে প্রেমের তরি দিয়েছি ভাসাইয়া। আমরা এখন আরংঘাটা ঢুকে গেছি। আরংঘাটা স্টেশনের কাছাকাছি। আরংঘাটা স্টেশন পার করবো, বীরনগর ঢুকবো, বীরনগর থেকে তবে যাবো চণ্ডীতলা মেলায়। চলো। আরংঘাটা স্টেশনে ঢোকার মুখে এই দেখো, এই টোটোটি কি বিপজ্জনকভাবে জিনিসগুলো বেঁধে নিয়ে যাচ্ছে। কোনো রকম কোনো সেফটি নেই, কিছু নেই। মানুষ যদি কোনোভাবে একটু পিছনে একটু ধাক্কা লাগে তাহলে তার অবস্থা শেষ। টোটোওয়ালাগুলো এত রিস্ক নিয়ে এত জিনিসপত্র, দেখো এখনই দিয়েছিলাম, মানে মানুষকে বলার নেই, ঠিক আছে? এই যা করে এরা, অসহ্য একদম বিচ্ছিরি জিনিস এই টোটোওয়ালাগুলো। তারপরে আবার কি বন্ধুরা, টোটো মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছে, ও সাইড কাউকে দেবে না। আমরা এতক্ষণ ধরে সাইড চাইছি, কোনো রকম কোনো সাইড নেই, পুরো টোটো মাঝখান দিয়ে যাবে। সাইড দেওয়ার কোনো রকম কোনো জায়গা নেই। আর টিনগুলো দেখো পিছনে কতটা ঝুঁকে এসছে, যদি এতে লেগে যায় কোনো কারণে তাহলে মানুষ আমরাই তো শেষ। এখন যুগল কিশোর ব্রিজের উপরে উঠছি। তোমরা দেখতে পাচ্ছ দুই সাইডে দুটো কৃষ্ণচূড়া ফুল গেছে, এত সুন্দর ফুল ফুটেছে, শুধু দেখার মতো, অসাধারণ দেখা যায়। এই গাড়িটিও আমাদের সাইড দিচ্ছে, অনেক সুন্দর হর্ন দিচ্ছি। আমরা বীরনগরে ঢুকে গেছি প্রায়, এটা আমাদেরকে কোনো মতো সাইড দিচ্ছে। তার পাশ দিয়ে আবার এই গাড়িটা আসলো, স্কুটিটা। গাড়িটা আবার ব্রেক করবে, দেখো ব্রেক করে দিল, ব্রেক করে একদম কমে গেছে। আমাদের যদি বিএসটা না থাকতো তাহলে আমরা এবিএস না থাকলে আমরা পুরো ওদের গাড়িতেই মেরে দিতাম। অবশ্যই গাড়িটারও কোনো ইয়ে নেই, যে যেমন চালাচ্ছে হাসছে। চলার মেলার রাস্তায় আমরা ঢুকে পড়েছি। রাস্তায় কত ভিড়। হ্যাঁ দাদা, আমরা ব্লগার হওয়ারই চেষ্টা করছি। এই দাদাগুলো যাচ্ছে আর এই দাদাগুলো বলছে যে তোমরা ব্লগার নেই। ব্লগার না, আমরা চেষ্টা করছি ব্লগার হওয়ার। দেখি কতটা কি পারি, মানুষের সাপোর্ট আমাদের সাথে থাকলে। আমরা চলে এসেছি প্রায়। চলো, সামনে মেলায় দেখা হচ্ছে। এই মেলায় আসলে আপনারা গাড়ি নিয়ে মেলার ভিতরে ঢুকতে পারবেন না, এখানে অনেক গ্যারেজ থাকে, সেই গ্যারেজগুলোতে গাড়ি রাখতে হয়। দেখুন, এবার একটুখানি একটা মজার জিনিস দেখতে পাবেন। আপনি গাড়ি রাখার জন্য কি করবেন দেখুন, রেখে যান রেখে যান রেখে যান। এরকম সবাই আপনার সামনেই বলবে, আসুন গাড়ি রাখুন, কোনো সমস্যা নেই। আমরা এখন আমার মামা বাড়িতে গাড়িটা রাখবো, সেজন্য মামা বাড়িতে ঢুকলাম, গাড়িটা রাখবো ভেতরে রেখে এরপরে মেলায় যাবো। চলে এসেছি মামা বাড়ি। এবার রাস্তা দিয়ে আমরা মেলার মধ্যে ঢুকছি। চলো, তোমাদের সাথে মেলায় দেখা হচ্ছে। সামনে আছে জয়, রাজীব আর রাজেশ, আমরা চারজন এসেছিলাম মেলায় একসাথে। চলো, সামনে দেখা হচ্ছে। পুজো দিতে গেলে এরকম দোকান থেকে বাটা কিনে নিয়ে আপনাকে গিয়ে পুজো দিতে হবে। এটা আমার বড় মামা এখানে দোকান দিয়েছে বাটা বিস্কুট, এগুলো ফলের এবং তার সাথে সাথে মিষ্টি। আমরা চারজন যাচ্ছি মেলার মধ্যে। পাগলো কি যেন একটা বলছিল, বাচ্চাটাকে দেখো। এই হচ্ছে চণ্ডীতলা, মা উলায় চণ্ডীর মন্দির।
এখানে মানুষ হাজারে হাজারে মানুষ পুজো দিতে এসছে। এগুলো প্রচলিত কথা আছে এখানে, যে এখানে যদি আপনি মানত করেন, মানত করার পর যদি আপনার মানত পূরণ হয়, মানতটি পূরণ হওয়ার পর আপনি নিজে এসে আপনি যে ভাড়াটি যে গাছে বেঁধেছিলেন সেই ভাড়াটি তুলে দেওয়া। আগে এখানে পশু বলি দেওয়ার একটা রীতি ছিল, কিন্তু এখন সেই পশু বলি দেওয়ার কোনোরকম কোনো রীতিটা নেই। পুজো দিয়ে এখন প্রাণীগুলোকে ছেড়ে দেওয়া হয়, মানুষ যাতে বলি দিতে না পারে, যাতে প্রাণী হত্যা যাতে না হয়, সেই কারণে এই মন্দির কমিটি থেকে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এখন দেখুন এই যে পুজো দিয়ে